আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ আমার শিক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের কোর্স ইলেকট্রনিক্স 1 চ্যাপ্টার 4 এর বাইপোলার জাংশন ট্রানজিস্টর দ্যাট মিন্স বিজেটি এই চ্যাপ্টারের ট্রানজিস্টরের বিভিন্ন অ্যাকশন মোড সম্পর্কে জানব। প্রথমে আমরা একটি কমন এমিটার সার্কিট বিবেচনা করি। আমরা জানি কমন এমিটার সার্কিট বা যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট সার্কিট সবসময় ফরওয়ার্ড বায়াস, আউটপুট সার্কিট সবসময় রিভার্স বায়াস। দেখো ফিগার 1-এ আমরা একটি এনপিএন ট্রানজিস্টর দেখাচ্ছি। এনপিএন ট্রানজিস্টরের তিনটি অংশ, এমিটার, বেস, কালেক্টর। ইনপুট হচ্ছে বেস এমিটারের মধ্যে ইনপুট এবং আমরা আউটপুট পাচ্ছি কালেক্টর এমিটারের মধ্যে হচ্ছে আউটপুট। দেখো ফিগার 2 একটি টোটাল কমন এমিটার সার্কিটের কনফিগারেশন দেওয়া আছে, সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখো ভিবিবি হচ্ছে বায়াস ভোল্টেজ, এটি হচ্ছে বেস এমিটার। এই বেস এমিটার ইনপুটের ক্ষেত্রে ভিবিবি বায়াস ভোল্টেজ হিসেবে কাজ করে, ফরওয়ার্ড বায়াস হিসেবে। আর ভিসিসি হচ্ছে কালেক্টর বেজের ক্ষেত্রে বায়াস ভোল্টেজ হিসেবে কাজ করে। দেখো ভিসিসি হচ্ছে আমার রিভার্স বায়াস। আমার হিসাবে সুবিধার জন্য আমরা ফিগার 3 বিবেচনা করছি। ফিগার 3-তে দেখো ভি ইন হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, দ্যাট মিন্স বেস এমিটার। এই বেস এমিটার যে জাংশন এইখানে হচ্ছে ভি ইন ইনপুট ভোল্টেজ, আর ভি প্লাস হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। ধরে নেই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমার 3 ভোল্ট। এখানে আরসি হচ্ছে কালেক্টরের রেজিস্ট্যান্স, আর আউটপুট ভোল্টেজ ভি আউট হচ্ছে কালেক্টর এমিটারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা জানি সিলিকনের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে সিলিকনের পিএন জাংশনের ভাঙার জন্য আমার ন্যূনতম 0.7 ভোল্ট দিতে হবে। তাহলে আমার যদি ইনপুট ভোল্টেজ দ্যাট মিন্স ভিবিই বেস এমিটারের পিএন জাংশনের ক্ষেত্রে যে ভোল্টেজ, এটি যদি আমার 0.7 ভোল্টের নিচে হয়, দ্যাট মিন্স লেস দেন 0.7 ভোল্ট, সেক্ষেত্রে আমার কোনো ধরনের, যেহেতু আমার পিএন জাংশনটা ভাঙবে না, তাহলে আমি কোনো বেস কারেন্ট পাচ্ছি না, সেক্ষেত্রে আমার আউটপুট কারেন্টও নাই। তাহলে আমার যেহেতু আমি সার্কিটের ভিতর দিয়ে কোনো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, সো আমি কোনো কারেন্ট ফ্লো পাচ্ছি না, তাহলে এই ক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজ দ্যাট মিন্স ভি আউট পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম 3 ভোল্ট, যেহেতু আমি 3 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এখন এই যে ট্রানজিস্টরের এই যে অংশ, এই সময়টাকে বলা হয় ট্রানজিস্টরের কাট অফ মোড। কাট অফ মোডে আমার আইবি, আইসি, আইই সবগুলোই 0। এখন দেখো যদি আমার বেস এমিটার দ্যাট মিন্স ইনপুটের পিএন জাংশনের যদি আমি ভিবিই দ্যাট মিন্স ভোল্টেজ যদি 0.7 ভোল্টের সমান বা 0.7 ভোল্টের কাছাকাছি হয়, তাহলে কি হয়? ধরে নেই আমার কালেক্টর রেজিস্ট্যান্স আরসি এর মান হচ্ছে 1 কিলো ওহম, আর ইনপুট ভোল্ট মানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। তাহলে বিটা ইকুয়াল টু, আমরা জানি কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি, দ্যাট মিন্স আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। তাহলে আমি যদি আইসি নির্ণয় করতে চাই যে আমার আউটপুট কারেন্ট কত, তাহলে দেখো আমার আইবি এর মান বসালাম 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ধরে নিলাম, আর বিটার মান ধরে নিলাম 100, তাহলে আইসি পাচ্ছি 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ড্রপ দ্যাট মিন্স আরসি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার কত, ভি ইকুয়াল টু আর আই আমরা জানি। তাহলে আর আই বসালাম, আর আই হচ্ছে আরসি আইসি, এখানে মান বসিয়ে পেলাম 1 ভোল্ট। আলটিমেটলি তাহলে আমরা এই যে আউটপুট ভোল্টেজ কালেক্টর এমিটারের ক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজ, সেটা আমরা পাচ্ছি কত, 3 ভোল্ট, সাপ্লাইয়ের 3 ভোল্ট মাইনাস আরসি এর কারণে আমার ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট, এই দুইটা মাইনাস করে পাচ্ছি 2 ভোল্ট।
তাহলে দেখা যাচ্ছে আমি যত ইনপুট কারেন্ট বাড়াচ্ছি আমার আউটপুট কারেন্টও বাড়ছে, কিন্তু আমার ভোল্টেজ ড্রপ কমে যাচ্ছে। এখন আমি যদি ইনপুট কারেন্ট, দ্যাট মিনস বেস কারেন্ট আরও বাড়াই, ধরে নিলাম এই বেস কারেন্ট হচ্ছে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, আমার বিটা হচ্ছে 100 এবং আইসি আমরা পাচ্ছি সেক্ষেত্রে ক্যালকুলেট করে 2 মিলি অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 2 ভোল্ট। তাহলে আউটপুট ভোল্টেজ পাচ্ছি হচ্ছে আমি 1 ভোল্ট। দেখো, তার মানে আমি যত বাড়াচ্ছি আমার কিন্তু আউটপুট কারেন্টও বাড়ছে, ভোল্টেজ আমার কমে যাচ্ছে। তাহলে ভোল্টেজ কত পর্যন্ত কমে দেখি আমরা। আমি বেস কারেন্ট আরও বাড়ালাম, ধরে নেই 30 মাইক্রোঅ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমি কালেক্টর কারেন্ট পাচ্ছি 3 মিলি অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে দেখো আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে কত? আমার সাপ্লাই ভোল্টেজ 3 ভোল্ট এবং কালেক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ভোল্ট। তার মানে আউটপুট ভোল্টেজ হয়ে যাচ্ছে আমার 0। এই যে আউটপুট ভোল্টেজ 0, তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমার ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। দেখো, আমি বেস কারেন্টে খুব স্মল অ্যামাউন্ট কারেন্ট দিলাম 30 মাইক্রোঅ্যাম্পিয়ার, কিন্তু আউটপুট কারেন্টে যে আমি পাচ্ছি 3 মিলি অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজ 0। এই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, মানে এই অংশে ট্রানজিস্টর কাজ করে অ্যাম্প্লিফায়ার হিসাবে। এবং এর পরে আমরা যদি আরও বাড়াই তাহলে আমাদের কি কন্ডিশন হয়? দেখো, যদি আমরা বেস কারেন্ট আরও বাড়াই, দ্যাট মিন্স আইবি 40 মাইক্রোঅ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমার কালেক্টর কারেন্ট পাচ্ছি 4 মিলি অ্যাম্পিয়ার, আর দেখো ভোল্টেজ ড্রপ হচ্ছে 4 ভোল্ট। এইটা হচ্ছে ইম্পসিবল, কারণ সাপ্লাই ভোল্টেজ যেখানে হচ্ছে আমার 3 ভোল্ট, সেখানে আমাদের ভোল্টেজ ড্রপ 4 ভোল্ট ইজ নট পসিবল। এই যে এই অংশটা কি হচ্ছে? তার মানে ম্যাক্সিমাম কারেন্টে যাওয়ার পরে আমার আর কারেন্ট, দ্যাট মিন্স কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট আর বাড়ছে না। এই অংশটাকে বলা হচ্ছে ট্রানজিস্টরের স্যাচুরেশন অংশ, অর্থাৎ এই অংশে যে ট্রানজিস্টর স্যাচুরেটেড হয়ে যায়। এই কাট অফ, স্যাচুরেশন এবং অ্যাক্টিভ রিজিয়ন, এই অংশগুলো বা ট্রানজিস্টরের এই মোডে অংশগুলো আমাদের যখন আমরা নেক্সট লেকচারে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখব অথবা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখব, তখন আমরা এই বিষয়গুলো কাজে লাগাবো। তোমরা সবাই ভালো থাকো, এই অংশটি ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ।